মানবজাতি গঠনের শিক্ষা ও সহায়ক শিক্ষার ভূমিকা পর্ব 193। কোন দেশের আইন যদি কোরআন বিরোধী হয় তা লঙ্ঘন করলে কি আল্লাহর বিচারে দোষী সাব্যস্ত হবে? প্রিয় মানবজাতি, সালামুন আলাইকুম রহমতুল্লাহ। রব্বি আউযুবিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযুবিকা রব্বি আইয়াহজুরুন। আমরা জানি মানব জাতির সৃষ্টির ধারাবাহিকতার মধ্য দিয়ে শেষ নবী ও রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপরে আল্লাহ নাজিলকৃত রিসালাত কোরআন পরিপূর্ণ বিধান দিয়ে আল্লাহ পাঠিয়েছেন, যা কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্ধন করার কোনো প্রয়োজন হবে না এবং কারো সাধ্য হবে না তা পরিবর্তন করে। তাছাড়া মানবজাতির মধ্যে বিভিন্ন রকম ক্ষমতা বলে যে যত আইন করে সেই আইনের মধ্যে অবশ্যই কোনো না কোনো স্বার্থ জড়িত থাকে, যা স্বার্থান্বেষী মহলের পতন বা ক্ষমতার পতন পালাবদল হলে অন্য স্বার্থান্বেষী মহল সেই আইন পরিবর্তন করে আবার নতুন করে তাদের স্বার্থে আইন প্রয়োগ করে। উদাহরণ হিসেবে ধরা যায়, প্রায়ত মোগল আমল থেকে আমাদের দেশে অদ্যাবধি যত আইন করা হয়েছে অধিকাংশ আইন ক্ষমতাসীন মহল আইন করে সাধারণ জনগণের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, কারণ আইন প্রণেতারা স্বভাবতই আইনের ঊর্ধ্বে থাকে এবং কোনো আইন কালো আইন তাদেরকে গ্রাস করতে পারে না। আর যখন নূতন কোনো দলের সরকার এসেছে তখন তারা বা তাদের স্বার্থে সেই যতগুলো আইন প্রয়োজন মনে করছে তারা সেগুলো পরিবর্ধন করে তাদের স্বার্থে আবার নূতন করে আইন প্রণয়ন করছেন। তদ্রূপ বিগত স্বৈরাচার সরকারের বিগত 16 বছরের একচেটিয়া যতগুলো আইন পরিবর্তন করা হয়েছে তার অধিকাংশই তাদের নিজস্ব এবং নিজেদের এবং দলীয় স্বার্থে। অন্য কথা, জনগণের স্বার্থ বিরোধী। বলা বললে আমাদের দেশের প্রধানত 4টা সেক্টরের মানুষ সাধারণ মানুষের কোন অর্থ কোনো না কোনোভাবে ভাবুক করে কালো আইন ও নীতির ধারায় অর্থাৎ কোরআন বিরোধী আইন প্রয়োগ করে সাধারণ মানুষের বিরুদ্ধেই আবার তা আরোপ করে থাকে। যেমন এক, তথাকথিত আলেম উলামারা তাদের অধিকাংশই সমন্বিত জ্ঞানের অভাবে গভীরভাবে কোরআন অধ্যয়ন ও গবেষণা করে না বিধায় কোরআন জানে না বা কোরআন জানা ও বোঝার থেকে সাধারণ মানুষকে নিরুৎসাহিত করে ফেলে। সরাসরি কোরআনের বক্তব্য প্রকাশ না করে নিজেদের বক্তব্য হাদিসের মতো দুর্বল কিছু যুক্তি উপস্থাপন করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে চলছেন। কোরআনকে অপরিপূর্ণ করার মতো কোরআনের ব্যাখ্যা ও বিশ্লেষণ হিসেবে বিভিন্ন হাদিস, উপমা, পূর্বপুরুষদের কিছু ঘটনা কাহিনী অনুসরণ করছেন, অথচ নিজেরা বিবেক দিয়া বিবেচনা করছেন না। আর এদের অধিকাংশই কোনো না কোনোভাবে সাধারণ মানুষের জীবিকার উপরে পরজীবীর মতো বসবাস করছেন এবং সাধারণ মানুষকেই পথভ্রষ্ট করছেন। ওয়াজ নসিহত করেন জনগণের টাকায়, কোরআন বিরোধী কথা শেখাচ্ছেন জনগণকে। বিষয়টি ভাবতে হবে। প্রশ্ন হচ্ছে, সাধারণ মানুষ কি এদেরকে অনুসরণ করবে নাকি কোরআনের দলিল সাপেক্ষে কোরআন অনুসরণ করবে? 2, সরকারি আমলারা সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে প্রজাতন্ত্রের কর্মচারী সমুদায় সকলেই কোনো না কোনোভাবে সাধারণ মানুষের উপর আইন চাপিয়ে দিচ্ছে, অথচ জনগণের রোজগারের টাকায় কিন্তু তারা দেশ চালাচ্ছে। কিন্তু পরিতাপের বিষয় হলো, কোনো দেশের সরকার পরিবর্তন হলে বিগত সরকারের কিছু আইন পরিবর্তন করা হয়, তাহলে বুঝতে হবে হয়তো আগের সরকারের আইন কোরআনের জ্ঞানের সাপেক্ষে ভুল ছিল, অথবা তাদের আইন সেটাও কোরআনের সাপেক্ষে ভুল হতেই পারে। তবে এই সকল আইন যদি কোরআনের জ্ঞানের মাধ্যমে উৎকর্ষিত আকলের বিকরণকৃত আলোর সাপেক্ষে বিচার বিবেচনা করা হতো তাহলে সকল মানুষের কাছে তা গ্রহণযোগ্য হতো। অথচ আইন প্রণেতা বিভিন্ন সেক্টরের আমলারা তাদের ইচ্ছা মতো কোরআন বিরোধী আইন প্রয়োগ করে সাধারণ মানুষের উপরে চাপিয়ে দিচ্ছেন। যদিও তারা সাধারণ মানুষের অর্জিত টাকার উপরে নির্ভর করে পরগাছার মতো নিজেদের অবস্থান পাকাপোক্ত করে মূল গাছকে জীর্ণ শীর্ণ করে ফেলে। প্রশ্ন হচ্ছে, সাধারণ জনগণ কি আমলাদের অর্পিত কোরআন বিরোধী আইন অনুসরণ করবে নাকি কোরআন অনুসরণ করবে? 3, আইন প্রণেতা ও প্রয়োগকারী সংস্থা। আইন প্রণেতা ও প্রয়োগকারী সংস্থাগুলো নিজেদের মুসলিম বলে অনেকেই দাবি করেন, অথচ তারা সকলেই ব্রিটিশ আইন, ভারতীয় আইন এবং দেশীয় কোনো আইনের রেফারেন্স হিসাবে তা গ্রহণ করেন, অথচ কোরআনের কোনো আইন তারা গ্রহণ করেন না। ফলে এই সেক্টরেও সাধারণ মানুষের অর্জিত টাকার উপর ভিত্তি করে গোটা সংস্থা পরিচালিত হয়, কিন্তু তা জনগণের বিপক্ষে। 4,
পুলিশ প্রশাসন বিভাগ। এই বিভাগীয় সাধারণ মানুষের সাথে নাটকীয়ভাবে কোরআনের মানবীয় গুণ সমৃদ্ধ আইন প্রয়োগ না করে কোরআন বিরোধী আইন প্রণয়ন এবং নিজেদের স্বার্থ ও সমৃদ্ধির আইন প্রয়োগ করে সাধারণ মানুষকেই প্রহসন করছেন, বিচারের নামে অবিচার করছেন। অথচ এই সেক্টরের সকলেই সাধারণ মানুষের অর্জিত টাকায় রাজত্ব করছেন। প্রশ্ন হচ্ছে, সাধারণ মানুষ পুলিশ প্রশাসনের চাপিয়ে দেওয়া আইন অন্যায় মেনে নিতে বাধ্য হবে নাকি কোরআন অনুসরণ করবে? এছাড়াও আমাদের বাস্তব জীবনে প্রায় সকল ক্ষেত্রেই আমরা কোরআন বিরোধী আইন প্রণয়ন দেখে আসছি। যেহেতু দেশের অধিকাংশ মানুষ কোরআন জানে না, জনগণ কোরআন জানার চেষ্টা করে না, সম্পূর্ণ কোরআন জানতে হবে এটাও অনেকে জানে না এবং মানতে হবে তাও জানে না, এই তথ্যটিও মানুষের মন থেকে দূরীকরণ করা হয়েছে। সেই হেতু যে কেহ সঠিকভাবে কোরআন অনুসরণ করতে চাইলেও তা যেন সমাজ তাকে দোষী সাব্যস্ত করছেন। প্রশ্ন হচ্ছে, অধিকাংশ মানুষ কোরআন না জানার পরেও কি তারা ঠিক নাকি যারা কোরআন জানে ও বুঝে তারাই সঠিক? মতামত: আল্লাহ যেহেতু কোরআনের মাধ্যমে কোরআনকে স্বীকৃতি দিয়েছেন যাতে কোনো সন্দেহের অবতারণা নেই, সেই হেতু যারা কোরআন ভিন্ন অন্য মতের অনুসরণ করেন বা শরণাপন্ন হয় তারা সকলেই ভ্রান্ত। অর্থাৎ কোনো দেশের আইন যদি কোরআন বিরোধী হয়, সেই আইন অমান্য করলে দেশীয় আইনে শাস্তিযোগ্য অপরাধ হলেও রবের আইনের সাপেক্ষে তিনি অপরাধী নন, বরং যারা তাকে শাস্তিযোগ্য অপরাধে অপরাধী করে বিবেচনা করে শাস্তি দিচ্ছেন রবের আইনের সাপেক্ষে তারা সকলেই শাস্তিযোগ্য অপরাধ করছেন। উদাহরণ হিসেবে আমরা তার জ্বলন্ত প্রমাণ দেখলাম। বিগত সরকারের আমলে যারা নিজেদেরকে সঠিক বলে দাবি করছেন তাদের অন্যায় রোশনালের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর ক্ষমতা ছেড়ে পলায়নের পরে এখন তারা সকলেই দোষী সাব্যস্ত হয়েছেন। আর যাদেরকে তারা কালো আইনের দ্বারা দোষী সাব্যস্ত করেছিলেন তারা যেন সকলে এখন দোষ মুক্ত হয়েছেন। সুতরাং সকল মানুষকে এক জাতি ও এক নীতি ও এক মতের অধিকারী হতে হলে অবশ্যই সকলকে কোরআনের জ্ঞান দ্বারা নিজেদের আকল সমৃদ্ধ করতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং তা অনুসরণ করতে হবে। আহমেদ জাফর, রিসার্চ অন ইসলাম।